আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সুপ্রভাত ঢাকার বিশেষ আয়োজন ঈদ আনন্দ আড্ডায়। আমাদের কাছে আজ রয়েছে এক বিশেষ অতিথি, তার কাছ থেকে জানবো ঈদ উপলক্ষে তাদের কি কি প্ল্যান রয়েছে। চলুন সরাসরি চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ঈদের দিনে কি কি কাজ করা হয়? অফিসিয়াল কি কাজ ছাড়াও কি অন্যান্য কাজ থাকে? আপনি জানেন যে আমি একজন জার্নালিস্ট। আজকে যেহেতু এখানে এসেছি, এর বাইরে যাওয়ার পর হচ্ছে বিভিন্ন জায়গায় যাব, যে দেখব যে কে কিভাবে ঈদ আনন্দটা উপভোগ করছে। তারপরে হচ্ছে অনেকেই দেখি পরিবার পরিজন নিয়ে বের হচ্ছে, তাদের আর কি কথাবার্তা শুনবো, তারা কিভাবে উদযাপন করছে। তো আমাদের হচ্ছে ঈদগুলা এমন যে ঈদ মনেই হয় না, ঈদের দিনেও কাজ থাকে। ঈদের দিনে হাজার ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে পারি না, বা চাইলেও পরিবারের কাছে ছুটে যেতে পারি না। তো এই আমরাই যেভাবে আর কি উদযাপনটা করি। ভাগ্যিস গোল্ড সেন্স ছিল। হ্যাঁ, গোল্ড সেন্সে বিনিয়োগ করেছিলাম বলেই সুদমুক্ত হালাল আয়ের সাথে পাচ্ছি বিলাসী জীবনের বিরাট সুযোগ। গোল্ড সেন্সে বিনিয়োগ একবার, রিটার্ন কিন্তু বারবার। ঈদ উপলক্ষে বাড়িতে যেতে পারলেন না, প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারলেন না। আগে তো এই দিনগুলো বিশেষভাবে উদযাপন করা হতো, এখন ওই আগের দিনের তুলনায় এই দিনটা কেমন আর কি, পার্থক্যটা কি হয়েছে আপনার মনে হচ্ছে? আপনি জানেন হয়তো বা যে আমাদের পাশে যদি পরিবার যদি না থাকে, তাহলে সেটা ঈদ মনেই হয় না। আমরা যখন বাড়িতে যাই, তখনই সেটা আমাদের ঈদ। আমাদের ঈদ বলতে নতুন করে কোনো আনন্দ নেই বা উল্লাস নেই। আমরা এই দিনটাকে তাও যতটুক পারি নিজেদের মধ্যে হচ্ছে উদযাপন করি। এই যে যত জার্নালিস্ট ভাইরা বোনরা বা আমার সহকর্মীরা যেগুলো আছে আশেপাশে, এদেরকে নিয়েই আর কি আনন্দটা করি। তবে পরিবারকে অনেক মিস করি এই টাইমটাই, কারণ এখন যদি আমি বাসায় থাকতাম, ছোটদের সালামি দিতাম, আমি নিজেও বড়দের থেকে সালামি নিতাম, পশু যেগুলো জবাই করে সেগুলো দেখতাম, কোটা বাছা করতাম, অনেক আনন্দ করতাম। কিন্তু সেই আনন্দটা তো হয় না এই পেশায় এসে। আরেকটি কথা, সেটি হচ্ছে এমন তো হতো আমাদের সাথে ছোটবেলায় যে আমরা একটা ড্রেস কিনে ঈদ উপলক্ষে কাউকে দেখাতাম না, লুকিয়ে রাখতাম। আপনার সাথে এমনটা হয়েছে কিনা, আপনি করেছেন কিনা? আমি তো এখনো পর্যন্ত হচ্ছে জামা কাপড় লুকায় রাখি। আমি সবারটা দেখি, বাট আমার জামা কাপড়টা হচ্ছে আমি কাউকে দেখাই না, কারণ হচ্ছে আমার জামা কাপড়টা দেখালেই জামা কাপড়টা পুরানো হয়ে যাবে। আচ্ছা, আপনার গ্রামের বাসা কোথায়? আমি হচ্ছে রাজশাহী বাগমারা থানার মেয়ে। আচ্ছা বলেন তো, রাজশাহী কিসের জন্য বিখ্যাত? আমাদের রাজশাহী হচ্ছে আমের জন্য বিখ্যাত, সাথে আছে রেশম সুতা, তারপরে হচ্ছে লিচু। ঈদ উপলক্ষে তো অনেকে সালামি দিয়ে থাকেন, এবং আপনি কি কাউকে সালামি দিতে পছন্দ করেন নাকি সবচেয়ে নিতে পছন্দ করেন? অবশ্যই নিতে পছন্দ করি, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার জন্য দিতে হয় সবাইকে। আচ্ছা, কার কাছ থেকে বেশি সালামি পাওয়া হয় প্রতি বছর? আব্বুর কাছ থেকে, আম্মুর কাছ থেকে। আচ্ছা, আমরা তো মুসলিমদের তো দুইটা ঈদের দিনই সকালবেলা ফ্রেশ হয়ে নামাজ পড়ে সেমাই খাওয়া হয়। এই সেমাই খাওয়ার ট্র্যাডিশনটা আপনার কাছে কেমন লাগে, কেমন অনুভূতি হয়? এটার অনুভূতি আসলে অন্যরকম একটা আনন্দ নিয়ে আসে, যে আজকে ঈদ, নতুন হচ্ছে জামা পরবো, সেমাই খাবো, তারপরে পিঠা গোস্ত, তারপরে হচ্ছে অনেক মানুষের বাসায় বেড়াতে যাব, ওরা আসবে সালামি নিয়ে। আসলে এই জিনিসগুলো না অনেক ভালো লাগে। আর মুসলিমদের তো দুইটা উৎসব বছরে, তো এই দুইটা উৎসবকেই হচ্ছে আমরা যতটুক পারি ততটুক হচ্ছে আনন্দ করার চেষ্টা করি। সাংবাদিকরা কি এই যে কাজের বাহিরে নিজেদেরকে সময় দেওয়ার মতো একটা স্পেস পায়? খুব একটা পাই না, কারণ হচ্ছে সবসময় কাজকর্মতেই ব্যস্ত থাকতে হয়। যেমন হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে ডিউটির সময়সূচিটা নেই। আমাদের ডিউটি শুরু আছে বাট শেষ নেই। আমার ডিউটি এখন যে শুরু হচ্ছে, কখন যে শেষ হবে, বা কখন যে আমি যে বাসায় পৌঁছাবো, বা কখন যে একটু দুবেলা দুমুঠো যে ভাত খাবো, এই সময়টুকু আসলে জার্নালিস্টরা পায় না। দুইটা ঈদের মধ্যে হচ্ছে আপনার কাছে কোনটি বেশি স্পেশাল, ঈদ উল ফিতর নাকি ঈদ উল আজহা? আমার ঈদ উল ফিতর ঈদটা বেশি ভালো লাগে, কারণ 30 রমজানের পর আমরা হচ্ছে ঈদটা পাই। আর মুসলিমদের জন্য দুইটা উৎসব বছরে, এই দুইটা উৎসবকেই আমরা চাই অনেক ভালোভাবে আনন্দ করতে। আর 30 রোজার পর 30 তারাবি, 30 রোজা, তারপরে রোজার শেষে যে ঈদটা আসে, এই ঈদের ফিলিংসই অন্যরকম থাকে। আমরা দিন গুনি যে কবে ঈদ আসবে, তারপরে কয়টা রমজান গেল, এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে। এবার আমরা আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করব, সেটি হচ্ছে বিয়ে কবে করছেন? ইনশাল্লাহ খুব শীঘ্রই, যখন কপাল আছে তখনই করব।
কেমন ছেলে পছন্দ নাকি পাত্র পছন্দ করা আছে? না, পাত্র পছন্দ করা নাই, তবে আমি বসন্তকালে বিয়ে করতে চাই। ভাবা যায় দর্শক কি তা মানবে যে এত সুন্দর একটা মেয়ে পাত্র নাই, পছন্দ করা বা বয়ফ্রেন্ড নেই? না, আমার আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ফ্যামিলির মাধ্যমে বিয়ে শাদী করব, নিজের পছন্দে বিয়ে করব না। ওরা যদি আমাকে একটা রিক্সা চালক বা বেকার ছেলের সাথেও বিয়ে দেয় তাহলে আমি তাকে বিয়ে করব। এটা হচ্ছে কি মানে কথার একটা পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে সুন্দরী মেয়েরা কি রিক্সা চালকের কাছে যেতে চাইবে, মানবে? সেটা কিভাবে মানবে, আপনি কিভাবে মানছেন? আসলে আমার ভাগ্যে যদি লেখা থাকে যে একজন রিক্সা চালক, আমি যদি কোটিপতিকেও যদি বিয়ে যদি করি তাহলে দেখা যাবে যে দিন শেষে সে রিক্সা চালাচ্ছে বা কোটিপতি থেকে রিক্সা চালক হয়ে গেছে। তাহলে যদি বাস্তবে আপনাকে এখন আসলে রিক্সা চালকের সাথে দেওয়া হয়, আপনি মেনে নেবেন? অবশ্যই। আর এছাড়া রিক্সা চালক বাদে আপনার ব্যক্তিগত ডিমান্ড কি? কেমন ছেলে মানে কেমন ছেলে পছন্দ করবেন, বা হচ্ছে তার স্যালারি কেমন হতে হবে? আসলে স্যালারিটা ম্যাটার করে না, কারণ আমি যদি এখন যদি একটা অ্যামাউন্ট যদি আপনাকে বলি 20,000 বা 30,000, এই টাকার দিয়ে কি সংসার চলবে? আমার একটা সংসার আছে, আমার একটা ব্যক্তিগত লাইফ আছে, প্লাস ওর আব্বা আম্মা আছে, মানে আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আদার্স পরিজন তো আছেই, তো তাদেরকেও তো দেখতে হবে। তো আমার চয়েস হচ্ছে বিজনেসম্যান। আর স্যালারিটা ম্যাটার করে না, কারণ আমাদের যতটুক লাগবে ততটুক আয় করলেই হবে। দুইজনে মিলে কি আয় করবেন? না, আমার ইচ্ছা নেই বিয়ের পর হচ্ছে জব করার। আমি এমন ছেলেকে বিয়ে করব না যে হচ্ছে আমাকে 3 বেলা 3 মুঠো ডাল ভাত খাওয়াতে পারবে না। আচ্ছা, বিয়ের পরে যদি জানলেন আপনার হাজবেন্ড আরেকজনকে পছন্দ করে, তখন অনুভূতি কেমন হবে? পছন্দ করতে পারে, এখন তো সবাই সবাইকে পছন্দ করে। তারপরে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে। বিয়ের আগে সবারই, প্রত্যেকটা ছেলে মেয়েরই কিন্তু রিলেশন থাকে এখনকার জেনারেশনে। সো এটা মেনে নিতে হবে। ওইটা পছন্দ থাকবে বলেই যে আমি ওর সাথে অশান্তি করব, ঝগড়াঝাটি করব, এরকম করলে চলবে না। আমরা তো শুনেছি আপনার পছন্দের কেউ আছে, তাহলে আমাদের সাথে কেন শেয়ার করছেন না, লুকাচ্ছেন কিনা? না, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল, এটা আমি হচ্ছে বলতে চাচ্ছি না। যাচ্ছেন না? তবে আছে। ও আচ্ছা, তার অপেক্ষায় কি মানে রয়েছেন যে হচ্ছে পরবর্তীতে বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই আমি তাকেই বিয়ে করব। আর আমাদের হচ্ছে ফ্যামিলি মাধ্যমে সে যদি ভিডিওটা দেখে বলবে যে হচ্ছে তুমি আজকে রিক্সা চালককে বিয়ে করতে চাইলা, তোমার বাবা মা যদি দেয় আমাকে ছেড়ে, তখন রিয়েকশন কেমন হবে? সে কোনো রিয়েকশনই দিবে না। সে অত্যন্ত ভালো একজন মানুষ, অনেস্ট একজন মানুষ, সে অনেক সৎ, আর আমাকে অনেক বিশ্বাস এবং সম্মান করে, যে জিনিসটাই আমি চেয়েছিলাম। আচ্ছা, আজকের দিনে আপনার প্রিয় মানুষকে উদ্দেশ্য করে কোনো একটা বার্তা দিয়ে দিন। আমার প্রিয় মানুষের জন্য এইটুকুই বলবো যে তুমি যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি যত্নবান হও আর নিজের খেয়াল রেখো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজ সময় দেওয়ার জন্য। আপনাকে এবং সুপ্রভাত ঢাকাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। দর্শক, গল্প এবং আড্ডায় আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তীতে আপনাদের মাঝে আবারও যুক্ত হব নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।